সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে বুধবার, তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু বুধবার, নিরামিষ রান্নাবান্না হবে, একবারে রান্নাবান্না হবে। আর ঘরে আমি সেদিন বাজার করে নিয়ে এসেছিলাম, তো সোয়াবিন আছে, দেখি সোয়াবিন রান্না করা যায় কিনা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। এখন পটল আনবো, সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব, ওই জন্য পটল আনবো। আর আমার সোয়াবিন না, নিরামিষের দিন সোয়াবিন বেশ ভালোই লাগে খেতে, ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখো আমাদের ফুল ক্ষেত, ঠিক আছে তো, কত সুন্দর হয়েছে। আর বেগুন ক্ষেত, এই যে প্রচণ্ড রোদ, ওই জন্য গামছাটা মাথায় দিয়ে বেশ ভালো করে মুড়ি দিয়ে এসছি। লাগিয়েছি শসা, দেখো গাছের কি অবস্থা দেখাচ্ছি। এ শসা হবে না, ফুল ভালো এসছে, কিন্তু শসা নেই গাছে। এই যে আমাদের ফুল ক্ষেত। তো চলো পটল খেতে যাওয়া যাক। কয়টা পটল নিয়ে আসি, পটল দিয়ে যেহেতু রান্না করব, সয়াবিন দিয়ে পটল দিয়ে ভালো লাগে খেতে। আজকে পটল তোলার কথা, আজকে বুধবার যেহেতু, ওই জন্য পটল তোলার কথা ছিল, তা তুললো না কেন জানি না। তো আমার পটল তোলা হয়ে গেছে, বেশি নেব না, বেশি নেওয়া যাবে না, খালি ফেলা যাবে, ওই জন্য। তো চলো এখন বাড়িতে যাই। মতন যদি লেখে না, খুব ভালো লিখতে পারে, কিন্তু ওর ইচ্ছে মতন ও লিখবে। দেখো কি শয়তানি করে। আসো এবার এইদিকে শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে, তো আজকে ঘ্যাট হবে। আর এই যে কুমড়ো ভাজা হচ্ছে, যেহেতু পান্তা ভাত আছে, ওই জন্য পান্তা ভাত দিয়ে কুমড়ো ভাজা দিয়ে খেতে পারবে, আর যা থাকবে এমনি ভাতের সঙ্গে খেতে পারবে, ওই জন্যই কুমড়ো ভাজা করছে, ঘ্যাট করেছে আর ডাল করেছে। আর এদিকে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আর ভেবেছিলাম যে আলু পটল দিয়ে রান্না করব সোয়াবিন, তো আলু নেই, শুধু পটল দিয়ে সোয়াবিনটা রান্না করব। তাও না বেশ ভালোই লেগেছে, শুধু গরম মশলা টশলা কিছুই দিইনি আমি, ছিল না ঘরে, ওই জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
রান্নাবান্না সবার মানে আমি যেটা রান্না করছি সেটা হলো সোয়াবিন দিয়ে পটল ভেবেছিলাম আলুও দেবো, সোয়াবিনের সঙ্গে আলু না দিলে তো ভালো লাগে না। তো আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করবো, তো আলু ছিল না তাই শুধু পটল দিয়ে রান্না করছি। যেহেতু রান্নাবান্না একবারে হয়ে গেছে, আজকে যেহেতু বুধবার, ওই জন্য আর কোনো কাজের চাপ ছিল না। রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি বিকালবেলা, ঘর উঠোন ঝাড় দিতে হয়, সেই সময় বিছানাটা বেশ সুন্দর করে ঝেড়ে টেড়ে গুছিয়ে টুছিয়ে দুষ্টু এখানে বিছানায় চানাচুর খেয়েছিল, ওই জন্য আরও বেশি মানে চানাচুর টানাচুর পড়েছিল, ওই জন্য আমি বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। তো দেখো, আর সত্যি কথা বলতে আমি ওই 1-2 বেলা মানে সকালে একবার ঘুম থেকে ওঠার সময় আর বিকেলবেলা একবার মানে বিছানাটা পরিষ্কার করার চেষ্টা করি, যত সুন্দর করে রাখার চেষ্টা করি যেমনই হোক না কেন। তুমি ওইখানে বসো, আমি ভিডিও করছি। তো দেখো আমি এখন এই 7টা বাজে, এখন দুষ্টুকে হাত পা ধুইয়ে বই নিয়ে বসিয়েছি, আর দেখো ও কত সুন্দরভাবে লিখেছে, তাই দেখো বাবা। এবার লেখো, আবার এটার পরে আইর পরে কি হবে? আইর পরে যে, এর পরেই তো কে হবে। হ্যাঁ, ও যে লিখেছো, তাহলে কে লেখো। এই সাইডে লেখো বাবা, এই সাইডে লেখো, এইখান দিয়ে লেখো, এইখানে লেখো, ঠিক আছে, ছোট করে লিখবে। হ্যাঁ, এবার এম লেখো, এবার এন লেখো, এন, এবার ও লেখো, ওর পরে পি লেখো, ও কিন্তু না দেখে লিখছে। পির পরে কিউ লেখো, কিউ, কিউ, হ্যাঁ, কিউর পরে আর লিখবা না, আর এখান দিয়ে লেখো, এখান দিয়ে লেখো আর। দেখেছো তো আমার দুষ্টু অনেক শিখে গেছে, তাই না বাবা? এটা মুছে দিই, এবার এই সাইডে লিখবে এস, আবার এস লিখবে, ঠিক আছে? এবার হ্যাঁ, নাও লেখো, সুন্দর করে লিখবে বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার টি লেখো, টি, ছোট ছোট করে লিখতে হয় তো, এত বড় করে লিখলে তো হবে না। নাও, এখানে সুন্দর করে ছোট করে এ লেখো। দেখ, এ সরি, এ বলছি কেন, এস লেখো, এস, এস ছোট করে এস লেখো। দেখো না দেখে কিন্তু লিখছে, কিন্তু এ সুন্দর হয়নি বাবা। না, সুন্দর করে ছোট করে লেখো, ঠিক আছে? এবার টি লেখো, ছোট করে টি লিখবে। এবার ইউ লেখো, এবার দেখতে হবে ইউ, হ্যাঁ, দাও, এনে দেখ।